আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আমি এখন আছি হচ্ছে চরপেশন ভোলা জেলার চরপেশন উপজেলার নীলকমল ইউনিয়নের শেষ মাথা, যে এখানে তেতুলিয়া নদীর সাইডে। এখানে নদীর যে পরিমাণ স্রোত, এবং আমি ছোটবেলা থেকে এখানে দেখে আসছি, ওখানেই ছিল মানুষের বসত বাড়ি, ভিটে ঘর। কিন্তু এখন সেগুলা ভাঙতে ভাঙতে এই পর্যায়ে চলে আসছে। এখন পর্যন্ত আমাদের এখানে নদী ভাঙ্গনের কোনো ব্যবস্থা নেওয়া হয় নাই। এইভাবে চলতে থাকলে আগামীতে আমাদের এখানে, আমরা আজকে দাঁড়ায় কথা বলতেছি, আগামীতে এখানে দাঁড়ায় কথা বলতে পারবো না। হয়তো প্রত্যেক বর্ষার সময় যেই পরিমাণ ভাঙ্গে, নদীর যেই পরিমাণ স্রোত, এখানের যারা বাসিন্দা ছিলেন, বসত বাড়ি কারো কিছু নেই, সব নদীর মাঝখানে। এখন পর্যন্ত ব্যবস্থা না নেওয়া হইলে হয়তো ভবিষ্যতে আমরা এখানে থাকতে পারবো না। এই জন্য সবার কাছে অনুরোধ, যাতে তেতুলিয়া নদী ভাঙ্গনের ব্যবস্থা নেওয়া হয়। এবং এখানে কিছু লোক আছে। ভাই আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। যে এই নদীটা তো আমি যতটুকু জানি, ছোটবেলা থেকে আমি দেখছি এটা অনেক ওইদিকে ছিল, এই পর্যন্ত ভাঙ্গে আসছে। এখন পর্যন্ত কি এখানে কোনো বাজেট হয়েছে বা কোনো ঊর্ধ্বতন কর্মকর্তারা কোনো ব্যবস্থা নিছে? না না, এটা হচ্ছে, হ্যাঁ আপনি যেটা বলছেন এটা অনেক দূরে ছিল। এখান থেকে প্রায়, আমি যেখানে আছি আমরা এখান থেকে 5 কিলোমিটার দূরে ছিল। ঠিক আছে, তো এটা ভাঙতে ভাঙতে এটা এখন এই বর্তমানে যা দেখতেছেন এই পর্যন্ত আসছে। তো এর আগে আরো বিগত সরকারের আমলে হয়তো 5-6 বছর আগে একটা জিও ব্যাগের বাজেট ছিল, তাও সেটা স্বল্প পরিসরে, সেটা অল্প 1 কিলোমিটার ইয়ে করে। কিন্তু এখান থেকে জায়গা আছে আপনার প্রায় 6-7 কিলোমিটারের উপরে। তো ওরা স্বল্প কিছু জিও ব্যাগ দিছে, পুরোপুরি দেয় নাই। আর এই নদীর যে স্রোত, উত্তাল নদী, এই নদীতে জিও ব্যাগ কিছুই হচ্ছে না। ঠিক আছে, এই আপনি দেখেন জিও ব্যাগ আছে, কিন্তু ওগুলাকে ইয়ে করেও নদী ভাঙতেছে। তো জিও ব্যাগ যা ছিল ওগুলো শেষ। এখন বর্তমান সরকার যারা আছে, তারা যদি এই জিনিসটা এখন উদ্যোগ না নেয়, সামনে আপনার হচ্ছে বর্ষাকাল আসতেছে, বর্ষাকালে কিন্তু নদীর ইয়েটা বেশি থাকে, উত্তালটা আরো বেশি থাকে। তো এখন থেকে যদি না নেয়, তাহলে বর্ষাকালে কিন্তু আপনার অনেক ক্ষয়ক্ষতি হবে, এখান থেকে আরো অনেক ভাঙবে। আপনার দেখেন এখানে কিন্তু অনেক বসত ভিটা ছিল, অনেক মানুষ ছিল। এখানকার মানুষের প্রধান ইয়ে হচ্ছে কৃষিকাজ। তো এই কৃষিকাজ গুলাই কিন্তু আস্তে আস্তে বিলীন হয়ে যাইতেছে, এগুলা কিন্তু নাই। তো মানুষরা দিন দিন তাদের কর্মস্থল হারাইতেছে, মানুষ তাদের বসত ভিটা হারাইতেছে। তো আপনাদের মাধ্যমে আমরা এটাই বলতে চাই যে আপনারা এগুলো একটু দেখেন, মিডিয়ার প্রচার করেন, স্থানীয় যে সংসদ প্রতিনিধি আছে তাদের কাছে একটু পাঠান। ঠিক আছে, তাহলে আমরা এই নদী ভাঙ্গা মানুষগুলো একটু উপকৃত হবো। প্রিয় দর্শক, আপনারা দেখছেন আমি এলাকার একজন ভাইয়ের সাথে কথা বলছি। আর এখানে হচ্ছে যেই পরিমাণ নদীর স্রোত, এই স্রোত প্রতি বর্ষার দিকে হয়তো যে পরিমাণ ভাঙ্গা হয়, আমার মনে হয় আজকে আমি এখানে দাঁড়ায় আছি, কিছুদিন পর আসলে এই জায়গাটাও আমি দেখতে পারবো না। কারণ হচ্ছে এত পরিমাণ এই নদীর স্রোত, এত পরিমাণ ভাঙ্গা হয় নদী। তো ঊর্ধ্বতন কর্মকর্তা যারা আছেন চরপেশন উপজেলার এবং ভোলা জেলার যারা আছেন, তারা একটু এই বিষয়টা খেয়াল করবেন। আমাদের যে তেতুলিয়া নদী, এই নদীর দিকে আপনারা একটু তাকাবেন। এলাকার যে মানুষ ছিল, যাদের বসত বাড়ি ভিটাঘর ছিল, সব কিন্তু নদীর মাঝখানে চলে গেছে। এখন পর্যন্ত যেগুলা আছে আমরা দেখতেছি, আমার মনে হচ্ছে যে আরেকটা বর্ষাকাল আসলে এগুলোও থাকবে না। এই জন্য ঊর্ধ্বতন কর্মকর্তা যারা আছেন, তাদের কাছে আমরা হাত জোর করে অনুরোধ করতেছি যে আমাদের তেতুলিয়া নদী ভাঙনের ব্যবস্থা আপনারা নিন। আপনারা আমাদের এই অত্র অঞ্চলের যে মানুষ আছে, তাদের দিকে একটু তাকান। তাদের বসত বাড়ি ভিটাঘর ভেঙে গেলে তারা কোথায় থাকবে?